নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ফিরে এলাম আবার একটি উন্নত মানের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোনো রকম রুট হরমোন ছাড়া কিভাবে লেবু গাছের কাটিং ডাল থেকে চারা তৈরি করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে জানিয়ে দেব। নার্সারিতে এই একই রকম পদ্ধতিতে হাজার হাজার লক্ষ লক্ষ চারা তৈরি করে থাকে নার্সারির বন্ধুরা। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করছি। তো এখানে আমাদের প্রথমে কিন্তু ভালো প্রজাতির লেবু গাছের ডাল বেছে নিতে হবে এবং ডালগুলো পরিষ্কার করে নিতে হবে। ছোট ছোট কাটা এবং ডালপালা যেগুলো আছে আমাদের ছেঁটে নিতে হবে। বন্ধুরা, ডালগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমরা এখানে কি করতে চলেছি, লেবু গাছের ডালের নিচের গোড়ার অংশের দিকে আমরা কিন্তু চামড়াগুলো হালকা কেটে দেবো ভিজে আকারে। তো এখানে আমি কেটে নিচ্ছি, এর জন্য ছুরি নিয়ে নিচ্ছি। এখানে ধারালো ছুরি ব্যবহার করলে খুব ভালো হয়। ঠিক গোড়ার নিচের দিকে আমরা কিন্তু এইভাবে ভি আকারে কেটে নেব। প্রত্যেকটি ডাল একই রকম পদ্ধতিতে কেটে নেব। বন্ধুরা, আজকে কিন্তু কিছুটা নতুন পদ্ধতিতে চারা তৈরি করার চেষ্টা করছি। এখানে রেজাল্ট দেখার চেষ্টা আমার, যে রেজাল্টটা কেমন আসতে চলেছে। এই পদ্ধতিতে আমি আগে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করিনি। প্রথম এইভাবে ভি আকারে কেটে আমি কিছুটা আলাদা রকম পদ্ধতিতে ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি এই প্লাস্টিকের পিপির মধ্যে বা প্যাকেটের মধ্যে আমি কিন্তু বালি ভরে দেবো। নদীর এখানে সাদা বালি ভরতে হবে বন্ধুরা, চরের বালিগুলো। নদীর চরের বালিতে হালকা পলিমাটির থাকে, তাই নদীর বালিতে সব থেকে ভালো লেবু গাছের ডাল থেকে চারা তৈরি হয়। এখানে আমরা প্রত্যেকটি প্যাকেটে একে একে বালিগুলো ভরে নেব। যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, তাদের বলছি বন্ধুরা, এমন নতুন নতুন উন্নত মানের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। একটা তো লাইক করাই যেতে পারে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আমরা, একটা লাইক করে দিলে ভালো হয়। তো বন্ধুরা, প্রতিটি প্যাকেটে আমরা হালকা করে এইভাবে জল দিয়ে দেবো। বন্ধুরা, কমেন্টে বলবে যে ভিডিওটি কেমন লেগেছে, আর তোমরা সকলে এর আপডেট ভিডিও দেখতে চাও কি না কমেন্টে অবশ্যই বলবে। এখানে আমরা প্রতিটি প্যাকেটে একে একে হালকা করে জল দিয়ে নেব। এই একবারই কিন্তু আমাদের এই প্যাকেটগুলোর মধ্যে জল দিতে হবে, পরবর্তীতে আর একবারও জল দিতে হবে না আশা করছি। বন্ধুরা, এই পদ্ধতিতে চারা তৈরি করার একটি মাত্র কারণ যে প্যাকেটগুলোতে আর একবারও জল দিতে প্রয়োজন পড়বে না। একবার জল দিলেই এই প্যাকেটগুলোর মধ্যে জল থেকে যাবে। ঠিক এইভাবেই গুটি কলম করা হয়। গুটি কলম ঠিক একই রকম পদ্ধতিতে এয়ারটাইট করে বেঁধে দিতে হয়। তো বন্ধুরা, একে একে প্রতিটি ডাল আমরা এই প্যাকেটগুলোর মধ্যে বসিয়ে নেব। বন্ধুরা, প্রত্যেকটি ডাল আমার বসানো শেষ হয়ে গেছে। এরপরে এখানে আমাদের প্রয়োজন পড়বে দড়ি। তো এখানে আমি কটের সুতো ব্যবহার করতে চলেছি। তো এখানে আমি এই দড়ি ব্যবহার করতে চলেছি। এই দড়ি দিয়ে এয়ারটাইট করে এই প্যাকেটের মুখগুলো বেঁধে দিতে হবে আমাদের। তো আমরা এখানে বেঁধে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকো তোমরা ধৈর্য সহকারে, তাহলে পুরোপুরি পদ্ধতি বুঝতে পারবে। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এবং আপডেট ভিডিও তোমরা সকলে দেখতে চাও। ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি যে আপডেট ভিডিও দেখতে চাইলে কমেন্টে আমাকে অবশ্যই বলবে, আমি আপডেট ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমরা দেখে নিতে পারো এর রেজাল্ট কেমন। তো বন্ধুরা, প্রত্যেকটি ডাল আমার প্যাকেটের মধ্যে এয়ারটাইট করে বেঁধে দেওয়া হয়ে গেছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে এবং আমার ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখতে থাকবে।